পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমার মাধ্যমে ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এই সিনেমার পর দুই বাংলায় যেমন তার খ্যাতি ছড়িয়ে পড়ে, তেমনি গুঞ্জন ওঠে শাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে। এ খবর ইধিকার কানে পৌঁছালে তিনি বলেন, যাদের বিপরীতে অভিনয় করছি সবার সঙ্গেই তো সম্পর্ক আছে। তুমি এই মেঘের মতো। ইধিকা পাল আরো বলেন, আমাকে কেউ কেউ এত ভালোবাসেন তাই হয়তো আমাকে নিয়ে বেশি ভেবে ফেলেছেন। আসলে আমাকে নিয়ে কোনো গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি, কিন্তু এই ধরনের রটনায় কান দিয়ে মানসিক শান্তিতে প্রভাব ফেলতে দিলে কাজ করব কখন? তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। শোনা যাচ্ছে টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। তবে একা নয়, তাদের সঙ্গী ছিলেন কিছু বন্ধু বান্ধবও। তাদের দুজনের পাহাড়ের উপরে কাটানো কিছু মুহূর্তের ছবিগুলো দেখেই নানা গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা? তবে রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে ইধিকা বলেন, আমাকে সত্যি যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু একেবারে সিঙ্গেল। গতকাল কেউ কেমনে আসবে? আগামী কাল আসবে, ইয়েস্টারডে। প্রিয়তমার পর আর পেছনে তাকাতে হয়নি ইধিকাকে। একের পর এক সিনেমাতে কাজ করে গেছেন। ঢালিউডের পর টলিউডে পা দিয়েও সুপারহিট ইধিকা। দেবের সঙ্গে জুটি বেঁধে খাদান সিনেমাতেও ব্লকবাস্টার এই নায়িকা। এদিকে পরিচালক মেহেদী হাসান হৃদয় ফের প্রিয়তমা জুটিকে নিয়ে নির্মাণ করেছেন বড়বাদ সিনেমা। গত অক্টোবরে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে মুম্বাইতে। সবকিছু ঠিক থাকলে 2025 সালের ঈদ উল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। বিনোদন ডেস্ক, কালবেলা।